নতুন করে করোনার বিস্তারে দেশের উত্তর জনপদে নেই স্বাস্থ্য বিভাগের তেমন প্রস্তুতি। কিটের অভাবে রংপুর বিভাগে এখনও শুরু হয়নি করোনা পরীক্ষা। অদৃশ্য কারণে বন্ধ রংপুর মেডিকেলের পিসিআর ল্যাব। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, শরীর ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে মানুষ এলেও পরীক্ষা না হওয়ায় জানা যাচ্ছে না আক্রান্তের প্রকৃত সংখ্যা। নেই সচেতনতার বালাইও। 2020 সালের 8ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় বাংলাদেশে। 15ই এপ্রিল রংপুরেও বিদেশ ফেরত একজনের শরীরে মেলে এই ভাইরাস। দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে গোটা উত্তরাঞ্চলে। সে সময় রংপুর বিভাগের 8 জেলায় আক্রান্ত হন প্রায় 65,000 মানুষ। প্রাণ হারান 1293 জন। লকডাউন, টিকাদান ও স্বাস্থ্যবিধি মেনে 2022 সালের শেষ নাগাদ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবে দীর্ঘ বিরতির পর ফের ভাবাচ্ছে করোনার নতুন ধরন। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছেন মানুষ। তবে কিট সংকটে শুরু হয়নি পরীক্ষা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার প্যারাসিটামল এলে ওষুধগুলো বাদ পিছে, আর যেগুলো আসে জ্বর সর্দি তাদের শরীর ব্যথা, বুক ব্যথা থাকে। জ্বর, সর্দি, কাশি বাচ্চার হয়েছিল, বাচ্চা ভালো হয়ে আমার ওয়াইফের পর এখন শাশুড়ি। এই বাস্তবতায় পরীক্ষা না করেই সিভিল সার্জন বলছেন এখনো কোনো রোগী শনাক্ত হয়নি। এ বিষয়ে এখনই জোর দেওয়ার তাগিদ অধিকার কর্মীদের। রংপুর জেলায় এখন পর্যন্ত আমরা কোনো করোনা পজিটিভ রোগী পাইনি, শনাক্ত হয়নি। কারণ হলো আমরা তো পরীক্ষা করতে পারি নাই। আমরা কি এখন পরীক্ষা করব? সিভিল সার্জন থেকে শুরু করে ডিসি অফিসে আমরা বলতেছি যে তারা এটা নাই, আসলে পরীক্ষাই করে নাই। যদি এটা হয় তাহলে আমরা কিন্তু সাধারণ মানুষ এবং অন্যান্য যারা এটা ভুক্তভোগী হবে তারা কিন্তু একটা বিপদের সম্মুখীন হবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় তোড়জোড় নেই স্বাস্থ্য বিভাগের। বন্ধ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব। নির্দেশনা আছে এবং এভাবে প্রিপেয়ার্ড আছে, কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে আউটডোর বা ইনডোরেও এমন কোনো রোগী ভর্তি হয়নি যে রোগীটাকে কোভিড সিমটম আছে বলে ডাক্তাররা মনে করছেন। সবগুলো ল্যাবই চালু আছে, তবে কিটের পিসিআর মেশিনগুলো চালু হওয়ার পূর্বে এগুলো ক্যালিব্রেট করতে হয়। ক্যালিব্রেশনের কাজ চলছে। বিভাগের 8 জেলার মধ্যে দিনাজপুরে একটি এবং রংপুরে 2টি পিসিআর মেশিন স্থাপন করা হলেও শুরু হয়নি নমুনা সংগ্রহ। সচেতনতামূলক কার্যক্রম নেই স্বাস্থ্য বিভাগের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।